আজ আসুন আমরা একবার দেখে আসি সাহিদুল বসর অমিক ভাইয়ের ফেসবুক অ্যাকাউন্টে তিনি গত কয়েকদিন ধরে কি লিখে যাচ্ছিলেন। কয়েকদিন ধরেই তিনি গভীর মানসিক কষ্ট ও ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছিলেন, যার কিছুটা আমরা তার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো দেখেই বুঝতে পেরেছি। আজ থেকে মাত্র 6 দিন আগে আমার সঙ্গে অমিত ভাইয়ের কথা হয়েছিল। তখন তিনি অনেক হাসি খুশি ছিলেন, কিন্তু হয়তো সেই হাসির আড়ালে লুকিয়েছিল এক গভীর কষ্ট, যা আমরা কেউই বুঝতে পারিনি। এরপর আর কোনো কথা হয়নি, কোনো খোঁজ নেওয়া হয়নি। আজ হঠাৎ তার ফেসবুক স্ট্যাটাসগুলো দেখে মনটা ভেঙে গেল। মানুষ কখনো কখনো নিজের সবচেয়ে বড় কষ্টটাও হাসির আড়ালে লুকিয়ে রাখে। আল্লাহ তাআলা অমিত ভাইকে সকল কষ্ট থেকে মুক্তি দিন এবং তাকে শান্তি দান করুন। এখন আমরা দেখব সাহিদুল বসর অমিক ভাই ফেসবুকে কি লিখেছিলেন। তার প্রতিটি কথার মাঝে লুকিয়ে আছে এক গভীর অনুভূতি, কষ্ট আর না বলা কিছু গল্প। চলুন দেখে আসি তার সেই লেখাগুলো। ভিডিওর শিরোনাম: 10 বছরের ভালোবাসা, ত্যাগ আর বিশ্বাসঘাতকতার এক বাস্তব গল্প। ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ত্যাগ করতে পারে। আমার গল্পটা শুধু একটি প্রেমের গল্প নয়, এটি বিশ্বাস, ত্যাগ, প্রতারণা এবং ভেঙে যাওয়া স্বপ্নের এক বাস্তব কাহিনী। 2017 সালে আমাদের পরিচয়। তখন আমি একজন এসএসসি পরীক্ষার্থী। ভালো লাগা থেকে শুরু হয়েছিল ভালোবাসা, কিন্তু আমাদের পরিবারের সামাজিক অবস্থানের পার্থক্য একসময় বড় বাধা হয়ে দাঁড়ায়। একটি মিথ্যা মামলায় আমাকে 17 দিন জেল খাটতে হয়। তারপরও আমি তাকে ছেড়ে যাইনি। আমি তাকে ভালোবেসেছি নিজের জীবনের চেয়েও বেশি। তাকে ইসলামের পথে চলতে উৎসাহ দিয়েছি, তার স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়েছি। তার পরিবারের স্বীকৃতি পাওয়ার আশায় 2020 সালে বিদেশে চলে যাই। দূরে থেকেও বিশ্বাস করতাম সে কোনোদিন আমাকে ছেড়ে যাবে না, কিন্তু একসময় জানতে পারলাম আমার অগোচরে তার জীবনে অন্য কেউ এসেছে। তবুও আমি তাকে ক্ষমা করেছি। 2022 সালে আমরা গোপনে বিয়েও করি। ভেবেছিলাম সব বাধা একদিন শেষ হবে, কিন্তু 2026 সালে আমার জীবনের সবচেয়ে বড় সত্যটা সামনে আসে। যাকে আমি অন্ধের মতো বিশ্বাস করেছি, তার ফোনে জানতে পারি সে শুধু একজন নয়, আরো অনেকের সঙ্গে যোগাযোগ রাখত এবং অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সেদিন আমার পৃথিবীটা ভেঙে পড়েছিল। পরদিন আমি তাকে তার পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দিয়েছিলাম, কিন্তু তার পরের দিনই আমার বিরুদ্ধে অপহরণ মামলা হয়। শুধু আমার নয়, আমার বাবা, মা এবং বন্ধুদের নামও সেই মামলায় জড়িয়ে দেওয়া হয়। আজও আমি শুধু একটি প্রশ্নের উত্তর খুঁজি: আমার ভুলটা কোথায় ছিল? ভালোবাসায়, বিশ্বাসে, নাকি একজন মানুষকে নিজের চেয়েও বেশি ভালোবেসে ফেলার মধ্যে? কিছু মানুষ জীবন থেকে চলে যায়, আমি